বাংলাদেশ অচিরেই ভিক্ষুকের জাতিতে পরিণত হবে। এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে কথা বলতে এসেছি। আহ, গতকাল সোমবার দেশব্যাপী বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভের কারণ হচ্ছে ইসরায়েলের প্যালেস্টাইনের ধ্বংসযজ্ঞের প্রতিবাদে। প্যালেস্টাইনে যে দীর্ঘদিন যাবৎ যে ধ্বংসযজ্ঞ চলছে, এই অগ্রাসনের বিরুদ্ধে সারা পৃথিবীর অবস্থান, সারা পৃথিবীর সাথে আমাদের বাংলাদেশের আমাদেরও অবস্থান। কিন্তু আমাদের অবস্থানের প্রেক্ষিতে যে ঘটনাগুলো ঘটছে সেগুলো অত্যন্ত নিন্দনীয়। গতকাল সোমবার বিশেষ করে সারা পৃথিবীর গুরুত্বপূর্ণ বিভিন্ন শহরে প্রতিবাদ হয়েছে, বিক্ষোভ হয়েছে, কিন্তু কোথাও ভাঙচুরের কোনো ধ্বংসযজ্ঞের কোনো খবর কি পেয়েছি? আমরা পাইনি। কিন্তু বাংলাদেশে ধ্বংসযজ্ঞের একটা খবর পাওয়া গেছে। এই ধ্বংসযজ্ঞ সম্পূর্ণ গুজব ভিত্তিক। ঢাকা, চট্টগ্রাম, সিলেট, গাজীপুর, বরিশাল বিভিন্ন শহরে বিশেষ করে বেছে বেছে বাটা, কেএফসি, পিৎজা হাট কিংবা কোকা কোলা পণ্য যেখানে আছে, কিংবা কোকা কোলার সাইনবোর্ড, কোকা কোলা, ফান্টা, স্প্রাইটের সাইনবোর্ড যেসব দোকানে আছে সেসব ভেঙে ধ্বংস করা হয়েছে। আমরা কি আসলে শুধুমাত্র ধ্বংস করতেই জানি? আমরা কি গড়তে জানি না? এই যে 5 অগাস্ট পরবর্তী সময় থেকে যে ধ্বংসযজ্ঞ শুরু হয়েছে, গণভবন থেকে শুরু করে, সংসদ ভবন থেকে শুরু করে, সংসদ সচিবালয়, ওই যে যাত্রা শুরু হলো ভাঙচুরের, সে যাত্রা যেন থামছে না। একবার ভাবলে খুব কষ্ট লাগে যে আজ থেকে 8 মাস আগেও দেশটা তো এইরকম ভাঙচুরের মধ্যে ছিল না। হঠাৎ করে কি হলো? আমরা কোথায় নেমে গেলাম? এই যে এইভাবে যে ভাঙচুর করছি আমরা এই যে বহুজাতিক কোম্পানিগুলোর অফিস ভাঙচুর করছি, শোরুম ভাঙচুর করছি, এই কোম্পানিগুলো ইসরায়েলের সাথে আসলে সংযোগ কি? একটা গুজবের উপর ভিত্তি করে আমরা এগুলো ভাঙচুর করছি। এই যে যে কোম্পানিগুলো ভাঙচুর করা হচ্ছে, বাস্তবতা হলো এই কোম্পানিগুলোর সাথে, এই কোম্পানিগুলো ইসরায়েলে এগুলোর জন্মই নয়। যেমন বাটার জন্ম চেক প্রজাতন্ত্র এবং বর্তমানে এর সদর দপ্তর লুজান, সুইজারল্যান্ড। কেএফসি, কেনটাকি ফ্রাইড চিকেন, এর সদর দপ্তর হলো লুইসভিল, কেনটাকি, যুক্তরাষ্ট্র। পিৎজা হাট একটি মার্কিন কোম্পানি। কোকা কোলা একটি যুক্তরাষ্ট্রের কোম্পানি। ইউনিলিভার যুক্তরাজ্যের কোম্পানি। অর্থাৎ এই যে বিভিন্ন দেশে, ইউরোপ, আমেরিকার জন্ম নেয়া প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে ব্যবসা করতে এসছে, বাংলাদেশে ব্যবসা করছে। আমরা সুযোগ পেলেই এগুলো ভাঙচুর করি। এরা যদি ব্যবসা গুটিয়ে নিয়ে যায়, কি হবে? ক্ষতিগ্রস্ত হবেন আপনি। দেশটা চতুর্দিক দিয়ে ধ্বংস শুরু হয়ে গেছে। এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের বর্ধিত শুল্ক আরোপ, আগামীকাল 9 এপ্রিল রাত 12টা 1 মিনিট থেকে মার্কিন যুক্তরাষ্ট্র সময়ে এই শুল্ক কার্যকর হবে। এই শুল্ক কার্যকর হলে বাংলাদেশের কোনো পণ্য মার্কিন যুক্তরাষ্ট্রে ঢুকতে হলে সেটি 52% বর্ধিত শুল্ক দিয়ে ঢুকতে হবে। আগে যেটি অ্যাভারেজ 15%-এর মধ্যে সীমাবদ্ধ ছিল। অর্থাৎ বাংলাদেশের পণ্য মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আউট। ইতোমধ্যেই দীর্ঘ ছুটি গেছে। এই ছুটির পরে গত রবিবার থেকে, গত পরশু থেকে বাংলাদেশের রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো, শিল্প প্রতিষ্ঠানগুলো কিন্তু মার্কিন কোম্পানিগুলো থেকে, মার্কিন বায়ারদের থেকে ইতিমধ্যেই মেল পেতে শুরু করেছে, বার্তা পেতে শুরু করেছে। সেই বার্তার প্রেক্ষিতে মার্কিন যুক্তরাষ্ট্রের পণ্য প্রবেশ করা, বাংলাদেশি পণ্য বিশেষ করে প্রবেশ করা এক প্রকার নিষিদ্ধ। বাংলাদেশ সরকার এই ব্যাপারে কি করেছে? বাংলাদেশ সরকার চিঠি দিয়েছে, চিঠি দিয়ে ক্ষান্ত হয়েছে। একবার চিন্তা করুন, মার্কিন যুক্তরাষ্ট্রে আমাদের রপ্তানি বন্ধ, আমরা দেশে ভাঙচুর করছি, গড়বার পরিবর্তে শুধুমাত্র ভাঙছি। এর শেষ কোথায়? এর গন্তব্য কোথায়? এবং এতে করে বাংলাদেশের ভাবমূর্তি সারা পৃথিবীব্যাপী খারাপ হচ্ছে। গতকালকের ঘটনার প্রেক্ষিতে মার্কিন দূতাবাস স্বয়ং বিজ্ঞপ্তি দিয়ে, বিবৃতি দিয়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে। অর্থাৎ আমরা এক ভয়ঙ্কর অবস্থার দিকে যাচ্ছি। এভাবে যদি চলতে থাকে, আগামী মাস 6-এর মধ্যে
বাংলাদেশের অবস্থা কি হবে আমি এই মুহূর্তে কল্পনা করতে পারছি না, কিংবা সুবিবেচক সুচিন্তক মানুষ আপনারাও কল্পনা করতে পারছেন কিনা আমি সে ব্যাপারে সন্দিহান। আমি বারবার বলি, আজ থেকে মাত্র 8 মাস আগে বা 10 মাস আগে এই বাংলাদেশকে আমরা দেখেছিলাম? আমরা কি এই পরিবর্তন চেয়েছিলাম? আমরা চাইনি। কিন্তু আমরা ধীরে ধীরে একটা অতল গহ্বরের দিকে ঢুকে যাচ্ছি। এর থেকে মুক্তির উপায় কি? এই যে তৌহিদি জনতা নামে বিভিন্ন জায়গায় হামলা হচ্ছে, কারো প্রতি প্রতিহিংসা থাকলেও হামলা হচ্ছে। এই যে বাংলাদেশে বিশেষ করে ট্রান্সকম গ্রুপের প্রথম আলো যে কোম্পানির মালিক, সেই কোম্পানির আয়ত্তে পিৎজা হাট, কেএফসি, আমার তো মনে হয় এগুলো ষড়যন্ত্রমূলকভাবে এগুলো করা হচ্ছে। প্রথম আলোর উপর রাগ থাকতে পারে, কিংবা ট্রান্সকম গ্রুপের উপর রাগ থাকতে পারে, এই কারণে এগুলো করা হচ্ছে। এগুলো বন্ধ হওয়ার জন্য আমরা সচেতন নাগরিক যদি আমরা এগুলো না করতে পারি, তাহলে আমাদের খুব শীঘ্রই এমন একটি বাংলাদেশে বসবাস করতে হবে যে বাংলাদেশ আমাদের কারো